নমস্কার বন্ধুরা, আমি সুমিতা দত্ত। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি একটা চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে এগ রোল বানানো। তাহলে দেখে নেওয়া যাক কী বানানো যায়। এই দেখুন বন্ধুরা, এই দেখুন নিয়ে নিয়েছি শসা, কাগজি লেবু, পেঁয়াজ, লঙ্কা, গাজর। আর দেখুন নিয়ে নিয়েছি 500 গ্রাম রোল ময়দা। আর এই দেখুন নিয়ে নিয়েছি একটা সাদা তেল। এরপর নিয়ে নিয়েছি আমি এখানে 7টা মতন ডিম। ঠিক আছে, এই দেখুন আমি ময়দাটা ঢেলে নিয়েছি বাটিতে। এরপর যে সাদা তেলটা নিয়েছিলাম এতে দিয়ে দিলাম 2 চামচ মতন দিয়ে দেবেন আপনারা। এরপর যেমন অনুযায়ী লবণ খাবেন সেরকম লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। যত তেল দেবেন তত জিনিসটা সফট হবে, নরম হবে। এই দেখুন ময়দাটা আমার একটু ভালো করে মাখানো হলো। এই দেখুন দেখবেন যখন এইরকম মুঠো বাঁধবে ময়দাটা, তখন জানবেন যে হ্যাঁ ময়দাটা ঠিকঠাকভাবে মাখা হচ্ছে। এরপর আমি একটু করে পরিমাণ মতন জল দেবো আর মাখাবো। একটু একটু করে জল দেবো আর ময়দাটা আমি মাখবো। এই দেখুন বন্ধুরা, আমার অনেকটা মাখা হয়ে গেছে। আমার আটাটা সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপর এর উপরে আমি একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল মাখিয়ে আমি এটা 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমরা 15 মিনিট পর আমরা ফিরে আসছি। আমরা 10-15 মিনিট পর অপেক্ষা করে চলে এলাম। এই দেখুন আমার ময়দাটা কেমন সফট এবং নরম হয়ে গেছে। এরপর আমি ততক্ষণ আমি এই দেখুন স্যালাডটা দিলাম, কুচিয়ে নিলাম। লইটা আমি 4-5টা ভাগে ভাগ করে নিলাম। এরপর একটা একটা করে লই করে নেবো, আমি লেচি করে নেব। এই দেখুন বন্ধুরা, এরপর আমি লই শেপ করে নিলাম, লইটা সব কেটে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার লই করে রুটিটা বেলা হয়ে গেল। রুটির মতন করে শেপ দিয়ে বেলে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার সব কটায় বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেল। এরপর আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাস ধরিয়ে এই দেখুন তওয়া বসিয়ে দিলাম। এই দেখুন আমি চাটুতে একটা দিয়ে দিলাম। যদি 1 মিলিয়ন যদি 1 লাখ যদি ভিউ হয় না, যদি ইটো হয়ে। এই দেখুন রুটির মতন করে একটা একটা করে আমি সেঁকে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি এরপর তোয়াতে একটু তেল নিয়ে নিলাম, সাদা তেল দিয়ে দিলাম। একটু তোয়াতে সাদা তেল দিয়ে দিলাম। এরপর সাদা তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে এগুলো হালকা দামে ভেজে নেবো। একবারে অল্প খরচেই আমরা কত সুন্দর দোকানের মতন রোল বানানো যাবে। দেখলেন, এই দেখুন একটা করে আমরা ভেজে নেবো। প্রথমে আমি সেঁকে নিয়েছিলাম, তাহলে বন্ধুরা কাঁচাটা বেশিক্ষণ থাকবে না। একটু ভালো করে ভেজে নেবো আমি। এই দেখুন বন্ধুরা, আমার হালকা এমনি ভাজা হয়ে গেছে। এর ওপরে আমি একটু সাথে তেলটা আমার একটু গরম হোক, ততক্ষণ আমি একটু লবণ দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। লবণ দিয়ে এই দেখুন ডিমটা আমি কেটে নিলাম, ভেঙে নিলাম। একটা গোটা গোটা ডিম দেবো, ভেঙে নিয়ে ডিমটা ফেটে নিলাম। ডিমটা ফেটে নিয়ে তেলটা ততক্ষণ গরম হয়ে এসছে, তোয়াতে গরম হয়ে এসছে। দেখুন
এটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপর আমি যে সেঁকে রেখেছিলাম রুটিটা, এই দেখুন এইটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দর হয়ে গেল দেখুন। এরপরে আমি উল্টিয়ে দিলাম। আমার বেটা তো খাবার লেগে পাগল হয়ে গেছে, কখন থেকে খাবো 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 করছে। দেখুন বন্ধুরা, দেখুন কেমন আমার রোল বানানো হচ্ছে। আমার চ্যানেলটাকে ফলো করেন, সাবস্ক্রাইব করেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার রোলটা হয়ে গেল। কে খাবে? চলে এসো, গরম গরম রোল। এই দেখুন সমস্ত কিছু কেটে কুচিয়ে রেখে দিয়েছি। এরপর রোল তৈরি করে নিয়ে চলে এলাম। এরপর এই দেখুন সাজানো পালা, এবার সাজিয়ে দিচ্ছি। আমার ছেলে খেতে বসে গেছে। আল্লাহ, এরপর রোলটা আমি বানিয়ে নিলাম। দেখুন একবারে দোকানের মতন স্টাইলে। এই দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এই দেখুন আমার ছেলেকে এটা দেখুন আমার ছেলে এটা খেতে লেগে গেল। সোমেন, রোলটা খেলাও, দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? এখন বাপ বেটা তো মারামারি করতে লেগেছে। ও বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো। এই দেখুন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। রোল নিয়ে আমিও খেতে লেগেছি। ভ্রমণ খাচ্ছে, দারুণ হয়েছে মা। কেমন হয়েছে? দারুণ দারুণ। আপনারা এরকম আপনারা নিজেদের মতন করে বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার মতন করে খুব সুন্দর হবে। অল্প খরচে নিজেরা রোল বানিয়ে নিতে পারবেন। আমার দেখুন কতগুলো রোল বানানো হয়েছে অল্প 500 ময়দাতে। গুড নাইট বন্ধুরা, আজ পর্যন্ত টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। দেখুন আমার স্বামী কেমন খাচ্ছে দেখুন, আর এটা আমার ছেলে।